بسم الله الرحمن الرحيم আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে আজ হোক কাল হোক শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মানচিত্রে কালেমার পতাকা পথ করে উড়বে। এজন্য সকল মুসলমানদের সব ফরজের বড় ফরজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা। আর এই কাজ করতে গেলে বাধা আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আল্লাহর নবীর মতো ভালো মানুষ কি পৃথিবীতে আর একটা পাওয়া যাবে? যে নবীর মতো সুন্দর চেহারা, যে নবীর মতো সুন্দর আদর্শের মানুষ, যে নবীর মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। সেই ভালো মানুষটিও যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ করেছিল, সেই মানুষটিও কিন্তু মার খেয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? উহুদের ময়দানে আল্লাহ নবী রক্ত ঝরালেন। উহুদের ময়দানে আল্লাহ নবী রক্ত ঝরালেন। বিশ্ব নবীজি সর্বপ্রথম নিজের এলাকায় দাওয়াত দিলেন। এলাকার জাতির লোকেরা মেনে নিতে পারলো না। আল্লাহর নবী মন বুক ভরা ব্যথা নিয়া, মন ভরা আশা নিয়া সর্বপ্রথম তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যায় তায়েফবাসীকে লক্ষ্য করে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবীজির এই দাওয়াত শুনে তায়েফের দুষ্ট ছেলেরা আল্লাহর নবীর ওই জান্নাতি চেহারা দেখে পাথর মারা শুরু করে দিল। বিশ্ব নবীজির বুকে পাথর মারে, মুখে পাথর মারে, গোটা শরীরটা পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে। বিশ্ব নবীজির শরীর দিয়ে বৃষ্টির মতো রক্তগুলো পড়ে তায়েফের ময়দান লালে লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী নিজের রক্তের দিকে তাকায়া এক নয়, দুই নয়, তিনবার বেহুশ হয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীজি হুঁশ ফিরে পাওয়ার পরে মনে হয় বাড়িতে যায় ঘরে দরজা বন্ধ করে শুয়েছিলেন। কিন্তু কথা বলেন, শুয়েছিলেন? ও বাংলার মুসলমানেরা, ও বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, আমরা সেই নবীর উত্তরসূরি। আমরাও কালেমার দাওয়াত দেব। আমাদের উপরে যতই নির্যাতন, যতই আমাদেরকে রক্তাক্ত করা হোক না কেন, আমাদের জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ আমরা করে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী উহুদের ময়দানে রক্ত ঝরালেন, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরানো সুন্নাত। কথা কোন ঠিক না বেঠিক? বিশ্ব নবীজি উহুদের ময়দানে দমদান মোবারক শহীদ করলেন, দাঁত ভাঙলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে যে দাঁত ভাঙাটাও সুন্নাত। বিশ্ব নবীজি শাবে আবু তালেবের পাহাড়িয়া জেলখানায় 29টি মাস ধরে, তারও বেশি সময় ধরে কারারুদ্ধ অবস্থায় ছিলেন। বিশ্ব নবীজি জেলও কেটেছিলেন। সুতরাং আজকের সমাজেও ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জেল খাটাটাও সুন্নাত।